হ্যালো হরর লাভার্স, আজ আমি চলে এসেছি আরও একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে, যার নাম সিলাম। কেমন হবে যদি তোমাদের মা তোমাদের উপর সবসময় রাগারাগি করে আর বকাবকি করে কোনো কারণ ছাড়াই? এখানে এরকমই একটি বাচ্চাকে দেখানো হয়েছে যার মা সারাদিন তার সাথে দুর্ব্যবহার করে। এই ছেলেটির বাবা মারা গিয়েছে। এই ছেলেটির মা তার সাথে অনেক খারাপ ব্যবহার করত, যার কারণে সে একদিন তার মনের দুঃখে নিজের বাড়ি ছেড়ে তার কাকার বাড়ি চলে যায় এবং সেখানে হঠাৎ করেই তার সাথে ঘটতে থাকে অনেক অলৌকিক ঘটনা। আসলে কি জন্য তার সাথে এত অলৌকিক ঘটনা ঘটছিল, আর ছেলেটির মাই বা কেন তার সাথে এত খারাপ ব্যবহার করত, এই সব কিছুই আমরা আজকের ভিডিওতে দেখতে পাবো। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। আর প্রতি সপ্তাহে ভয় পেতে ভালোবাসলে আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য আরো ভালো ভালো হরর মুভি নিয়ে আসতে চলেছি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি বাচ্চা ছেলেকে দেখতে পাই যার নাম বাস্কারা। এই মুভিটি আসলে বাস্কারাকে নিয়েই। বাস্কারার বয়স মাত্র 10 বছর ছিল, কিন্তু সে এত ছোট বয়সেই নিজের বাবাকে হারিয়েছে। বাস্কারার মা মিসেস আদিত্যা এই শখ থেকে এখনো বেরোতে পারেনি। বাস্কারার বাবা মারা যাওয়ার পরে মিসেস আদিত্যার উপর অনেক চাপ চলে আসে, সবকিছু তাকে একা হাতেই করতে হতো। বাস্কারার বাবা মারা যাওয়ার পর কেউই মিসেস আদিত্যার সাথে দেখা করতে আসেনি। এই জন্য মিসেস আদিত্যা নিজের ইমোশন কারোর কাছে প্রকাশ করতে পারে না, আর দিন দিন অনেক রুট হয়ে যায়, কথায় কথায় রাগ দেখাতে লাগে। এই সব মেনে নেওয়া বাস্কারার জন্য খুবই টাফ ছিল। বাস্কারা নিজের মাকে এত রাগী কখনো দেখেনি। বাস্কারা কোনো কিছুতেই তার মাকে খুশি করতে পারতো না। বাস্কারা প্রতিদিন স্কুল ছুটির পর তার বাবার গ্রেভিয়ার্ডে গিয়ে বসে থাকতো আর বিকেলের পর ঘরে ফিরতো। আমরা দেখতে পাই একদিন মা ছেলে একসাথে খাবার খাচ্ছিল, তারপর যে যার ঘরে শুয়ে পড়ে। বাস্কারা সময় কাটানোর জন্য একটি পুতুল বানাচ্ছিল। এরপর তাদের টিচার তাদের বলে যে পরের সপ্তাহে তাদের একটি ফেমাস মিউজিয়ামে নিয়ে যাওয়া হবে। এটা শুনে একটি ছেলে বলে ওঠে, সেই মিউজিয়ামটা তো হন্টেড। সেই মিউজিয়ামের একটি রুমে একটি মেয়ে সুইসাইড করেছিল গলায় দড়ি দিয়ে। তারপর থেকেই সেই রুমটি সিল করে রাখা হয়েছে, আর লোকেরা বলে যে রাতে সেই মেয়েটি পুরো মিউজিয়ামে ঘোরে। বাস্কারা এইসব শুনে হাসতে লাগে, কারণ সে আত্মা ভূত এদের কাউকেই বিশ্বাস করতো না। সেই ছেলেটি বাস্কারের উপরে অনেক রেগে যায়, কারণ বাস্কারা তার কথায় হেসেছে। স্কুল ছুটির পর সেই ছেলেটি বাস্কারা আর তার বন্ধুদের অনেক মারতে থাকে। বাস্কারার নাক থেকে রক্ত বেরিয়ে যায় আর তার জামাও ছিঁড়ে যায়। ঘরে আসার পর বাস্কারা তার মাকে এইসব ঘটনা বলার চেষ্টা করে, কিন্তু তার মা তার কোনো কথা না শুনেই সব দোষ বাস্কারের উপরে দিতে থাকে। তার মা তাকে অনেক বাজে বাজে কথা বলে। বাস্কারের খুবই খারাপ লাগে, আর সে ভাবতে থাকে যে তার মা হয়তো তাকে আর ভালোবাসে না। সে তার বাবাকে অনেক মিস করছিল। বাস্কারা ঘরের স্টোর রুমে তার বাবার একটি পুরনো ছবি দেখতে পায়, যেই ফটোটায় তার বাবার সাথে তার যমজ ভাইও ছিল, যার নাম অ্যান্টেন। বাস্কারা সেই ফটোটা নিজের কাছে রেখে দেয়। কিছুদিন কেটে যায়। মিসেস আদিত্যা আরো বেশি প্যারানর্মাল হয়ে যায়, নিজের ছেলের উপরে আরো বেশি চিল্লাতে থাকে। ফাইনালি একদিন বাস্কারা তার মায়ের উপরে বিরক্ত হয়ে ঘর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে এক্সকারশনের দিন মিউজিয়াম থেকে সে ডাইরেক্ট আঙ্কেল অ্যান্টেনের বাড়িতে চলে যাবে। সে আর ঘরে ফেরত আসবে না। তার কাকার অ্যাড্রেস সেই ফটোটার পিছনেই লেখা ছিল। সেইটা দেখে বাস্কারা ম্যাপ রেডি করে আর সেই দলটি তাড়াতাড়ি তৈরি করতে থাকে। দেখতে দেখতে সেই দিনটা চলেই আসে। বাস্কারা স্কুলে যাওয়ার আগে তার মায়ের জন্য একটি চিঠি লেখে আর বলে যে তার মা হয়তো তাকে ছাড়া ভালো থাকবে। এই চিঠিটাকে সেই পুতুলটার কাছে রেখে ঘর থেকে চলে যায় তার মায়ের উঠে পড়ার আগেই। তার মা কিছুই জানতো না যে সে কোথায় যাচ্ছে। বাস্কারা নিজের বন্ধুদের সাথে মিউজিয়ামে পৌঁছায়। বাস্কারার প্ল্যান সব রেডি ছিল, কিন্তু প্ল্যানটি সম্পূর্ণ হওয়ার আগেই বাস্কারার ক্লাসমেট তার প্ল্যানটিকে নষ্ট করে দেয়। এরা সেই বাচ্চাগুলোই ছিল যাদেরকে বাস্কারা বলেছিল আত্মা বলে আর ভূত বলে কিছুই হয় না। সেই ছেলেগুলো বাস্কারাকে সেই রুমটির কাছে নিয়ে গিয়ে তাকে সেই রুমটিতে বন্দি করে দেয়, যেই রুমটি হন্টেড ছিল।
তাদের মতলব ছিল বাস্কারাকে জ্বালানোর, কিন্তু বাস্কারা এইবার সত্যি ভয় পেয়ে যায়। সেই অন্ধকার রুমটিতে বাস্কারা ফাঁসির দড়িও দেখতে পায়। এইসব দেখে বাস্কারা জোরে জোরে চিৎকার করতে থাকে দরজা খোলার জন্য, আর অবশেষে সেই বাচ্চাগুলো কিউরিয়াস হয়ে রুমের দরজাটি খুলে দেয়। তাদের ধাক্কার জন্য বাস্কারা মেঝেতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। তাকে অজ্ঞান অবস্থায় দেখে চারজন ছেলে খুবই ভয় পেয়ে যায়, আর তাদের মধ্যে কেউই নিজের ঘাড়ে কোনো ব্লেম নিতে চাইছিল না। এই জন্য তারা বাস্কারাকে সেখানেই ফেলে চলে যায় আর কাউকেই এই ব্যাপারে কিছু জানায় না। দুদিনের রাতে বাস্কারার সেন্স ফেরে। তার খুবই মাথা যন্ত্রণা করছিল। সে এদিক ওইদিক দেখতে পায় যে ফাঁসির দড়িতে একটি লাশও ঝুলছিল। আসলে এটি একটি আত্মা ছিল। সে বাস্কারাকে দেখে তার দিকে হাত বাড়াতে থাকে। ভয়তে বাস্কারার হালাত খারাপ হয়ে যায় আর দৌড়ে সে ঘরটি থেকে বাইরে বেরিয়ে আসে। তখনই বাইরে সে একটি মহিলাকে দেখতে পায়। বাস্কারা যখন সেই মহিলাটির কাছে সাহায্য চাইতে যায় তখনই সে বুঝতে পারে এটাও একটি আত্মা। বন্ধুরা, এই মিউজিয়ামটা সত্যি হন্টেড ছিল। এখানে অনেক আত্মা আছে। বাস্কারা যখন মিউজিয়াম থেকে বের হওয়ার চেষ্টা করছিল তখনই সে সিঁড়িতে একটি ছোট্ট বাচ্চা মেয়ের আত্মাকে দেখতে পায়। বাস্কারা সেখান থেকে যাই হোক করে বেরিয়ে রাস্তায় থাকা একটি বাসে ওঠে, কিন্তু সেখানেও সে একটি আত্মাকে দেখতে পায়। বাস্কারা নিজের আঙ্কেলের ঘরে যাওয়ার আগে বাবার সাথে দেখা করতে গ্রেভিয়ার্ডে যায়। সেখানেও তাকে অনেক আত্মা হন্ট করতে লাগে। সেই আত্মাগুলো বাস্কারাকে চারদিক থেকে ঘিরে ফেলে। বেচারা বাস্কারা, সে কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। গ্রেভিয়ার্ড থেকে ম্যাপ ফলো করে করে বাস্কারা তার আঙ্কেল অ্যান্টেনের ঘরে পৌঁছে যায়। প্রথমে তো অ্যান্টেন বাস্কারাকে চিনতে পারে না। এরপর বাস্কারা বলে যে সে তার ভাইয়ের ছেলে। এটা শুনে অ্যান্টেন খুবই খুশি হয়ে যায়, কারণ যখন তার বাবা মারা গিয়েছিল তখন বাস্কারা মাত্র 6-7 বছরের ছিল, আর তারপর থেকে তারা বাস্কারাকে একদিনও দেখেনি। বাস্কারার কাকিমা অ্যামিও তাকে খুবই ভালোভাবে ওয়েলকাম জানায় আর তার জন্য খাবারও বানায়। ডিনারের সময় বাস্কারের সাথে দেখা হয় অ্যান্টেনের 2 মেয়ের সাথে। তাদের নাম ছিল অ্যামিল আর লিয়া। তারা দুজনেও যমজ ছিল। এরপর তারা সবাই একসাথে বসে খাবার খেতে লাগে। অ্যামিয়াস তাদের জন্য ভাত আর চিকেন রান্না করেছিল। এর ফলে তারা অনেক তৃপ্তি করে খায়। খাওয়ার সময় অ্যান্টেনের কাশি হয় আর জল খেতে কাশিটা কমেও যায়। এরই মধ্যে অ্যামি বলে যে এই ভ্যাকেশনে তারা সবাই তাদের স্বপ্নের ডেস্টিনেশনে যেতে চলেছে ছুটি কাটানোর জন্য। তারা 2 বোন এই খবরটি শুনে খুবই খুশি হয় আর নিজের মা বাবাকে জড়িয়ে ধরে। বাস্কারা এদের এত ভালোবাসা দেখে খুবই খুশি হয়। অ্যামি সবার সাথেই সবসময় হেসে হেসে কি সুন্দর কথা বলতো, একদমই চেঁচেত না, আর ঘরও কত সুন্দর। বাস্কারার এখানে থাকতে অনেক ভালো লাগছিল। ডিনার করার পর অ্যান্টেন বাস্কারাকে তার রুম দেখিয়ে দেয়। বাস্কারার রুমটিকেও অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। এই ঘরে অনেক সেন্সর লাগানো ছিল। তালি বাজালেই এই ঘরে লাইট পাখা অন হয়ে যাবে। বাস্কারার এই রুমটি অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। সে ক্লান্ত ছিল বলে তাড়াতাড়ি লাইট অফ করে শুয়ে পড়ে। অন্যদিকে আমরা মিসেস আদিত্যাকে দেখতে পাই। চিঠি সে অনেকক্ষণ আগে সকালে পেয়ে গিয়েছিল, কিন্তু সে বুঝতে পারেনি বাস্কারা সত্যিই ঘর ছেড়ে চলে গেছে, কারণ আজ পর্যন্ত বাস্কারা কোনোদিনও বাইরে রাত কাটায়নি। এদিকে মিসেস আদিত্যা টেনশনে পাগল হয়ে যাচ্ছিল, আর অন্যদিকে তার ছেলে আরামে ঘুমাচ্ছিল। কিন্তু যখন রাত 10টা বাজে তখনই হঠাৎ বাস্কারার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় তার রুমের জানলা দিয়ে কোনো একটি মেয়ে তার ঘরে প্রবেশ করছে। আসলে ওই মেয়েটি একটি আত্মা ছিল। বাস্কারা সেই মেয়েটির পিছু করতে করতে রুম থেকে বাইরে বেরিয়েই পড়তে যাবে, ঠিক তখনই সেই 2 যমজ বোন অ্যামিল আর লিয়া বাস্কারাকে থামিয়ে দেয় আর বলে যে বাবা রাতে ঘর থেকে বেরোতে মানা করেছে। এই জন্য বাস্কারা আবার ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পর সে বাইরে কিছু শব্দ শুনতে পায়। এটা শুনে যখন সে চেক করতে যায় তখনই নিচে লাইট ফ্ল্যাশ হতে দেখতে পায়। যেমন সেই ফটো তোলার সময় ফ্ল্যাশ লাইট জ্বলে ঠিক তেমনই। আবার অ্যামিল আর লিয়া তাকে বললে সে ঘরে গিয়ে জানলা দিয়ে নিচে দেখে। সে তাদের ঘরের নিচে একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যে হাতে একটি অফারিংসের থালা নিয়ে কিছু একটা মন্ত্র পড়ছিল। এটা দেখে তাড়াতাড়ি বাস্কারা নিচে আসে। সে নিচে এসে সেই মহিলাটিকে তো দেখতে পায় না, কিন্তু সে অফারিংসের থালাটা সেখানেই পড়েছিল। অন্যদিকে আমরা একটি মহিলাকে দেখতে পাই,
যে ব্ল্যাক ম্যাজিক করছিল। এর সাথে বাস্কারার চারপাশে আত্মারা ঘুরতে থাকে। তো বন্ধুরা, বাস্কারার উপরে কি কেউ কালো জাদু করছে? কিন্তু সে কে আর কেনই বা করছে, এই সবের উত্তর তোমরা একটু পরেই পাবে। পরের দিন সকালে বাস্কারা উঠে দেখে তার কাকা অ্যান্টেল ল্যাপটপে কিছু একটা কাজ করছিল, কিন্তু ল্যাপটপের স্ক্রিন তো অফ ছিল। এরপরেই বাস্কারা কিছু বাজে এক্সপিরিয়েন্স করতে থাকে। অ্যামি তাদের সবার জন্য ব্রেকফাস্ট করেছিল, কিন্তু যখনই তারা সবাই খেতে বসে তখনই সব আবার রিপিট হতে লাগে, ঠিক আগের দিন রাতের মতো। তার কাকার আর কাকিমার তাদের বাচ্চাদের প্রতি ভালোবাসা, তার কাকার কাশি আর ঘুরতে যাওয়ার কথা সব আবার রিক্রিয়েট হতে লাগে। বাস্কারা এটাও লক্ষ্য করে যে তাদের ঘরের ঘড়িটি 10টাতেই বন্ধ হয়ে গেছে। এইসব কিছু দেখে বাস্কারার খুবই ডিস্টার্বিং ফিল হয়। এই জন্য সে বাইরে মাইন্ড ফ্রেশ করার জন্য বসে। তখনই সে একটি মিষ্টি মেয়েকে দেখতে পায় যে তার সামনে দিয়ে একটি সাইকেল নিয়ে যাচ্ছিল। এরপর বাস্কারা সেই মেয়েটির পিছু করতে করতে পার্কে পৌঁছে যায় আর লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটিকে দেখতে লাগে। কিন্তু তখনই সেই মেয়েটির সামনে সে একটি আত্মাকে দেখতে পায় যে তাকে দেখে চিল্লাচ্ছিল। তখনই বাস্কারা সেই মেয়েটিকে বাঁচানোর জন্য মেয়েটির কাছে যায়, কিন্তু তখনই সেই মেয়েটি ক্যাজুয়ালি বলে যে ইটস ওকে, সেও সব আত্মাদের দেখতে পেত, মানে এতে ভয় পাওয়ার কিছুই নেই, সে তার ক্ষতি করবে না। এই মেয়েটির নাম ছিল ইরিনা। সে এখানেই থাকে তার দিদার সাথে। ইরিনার সাথে বাস্কারার ভালো বন্ধুত্ব হয়ে যায় আর আমরা জানতে পারি ইরিনা ছোটবেলা থেকেই সব আত্মাদের দেখতে পেত। সব আত্মারা সবসময় তার আশেপাশে ঘোরে। এই জন্য তার দিদা তাকে একটি পাউচ দিয়েছে, যেটা সে তার সাথে সবসময় রাখে। এই পাউচটির কাজ হলো যদি কোনো আত্মা তাকে মারতে আসে তাহলে এই পাউচটা তাকে বাঁচাবে। বাস্কারা নিজের এক্সপিরিয়েন্স ইরিনাকে শেয়ার করে আর বলে যে একটি বৃদ্ধ মহিলার আত্মা প্রতিদিন রাতে তার ঘরের সামনে আসে। এরপর ইরিনা বাস্কারাকে নিয়ে তার ঘরে যায় আর ইরিনার ঘরে বাস্কারা সেই বৃদ্ধ মহিলার আত্মাটিকে দেখতে পায়। সে বাস্কারাকে এই ঘর থেকে চলে যেতে বলে। বাস্কারা তো ভয়তে পালিয়েই যায় আর যেতে যেতে বুঝতে পারে এই মহিলা কোনো আত্মা নয়, বরং এ ইরিনার দিদা ছিল। বাস্কারা ঘরে পৌঁছে যায়, অর্থাৎ তার কাকার ঘরে। ডিনারের সময় আবারও সবকিছু রিপিট হতে লাগে। সেই সময় বাস্কারা বুঝতে পারে সে বাইরে যে অফারিং এর থালাটা দেখেছিল এই টেবিলেও সেম জিনিস ছিল, ভাত, চিকেন, ফ্রুটস আর মিষ্টি। এরা সবাই প্রতিদিন এগুলোই খেত। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এদের সব একই। বাস্কারা তাদের ব্যবহারে কিছু পরিবর্তন দেখতে পায়। সে ভাবতে থাকে যে এরা সবাই একই জিনিস প্রতিদিন কোনো একটি রোবটের মতো কিভাবে পারফর্ম করতে পারে। সেই রাতে বাস্কারার ঘরে আবারও কিছু আত্মা আসে। কেউ তার চাদর টেনে নেয়, আবার কেউ তাকে বিছানা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। সেই পার্কের আত্মাটিও তার ঘরে এসে বারবার হাততালি মেরে লাইট অন অফ করতে লাগে, কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎই সেই আত্মাগুলো চলে যায়। নিচ থেকে আবারও সেই লাইট ফ্ল্যাশ হওয়ার শব্দ হতে থাকে, কিন্তু যখন বাস্কারা নিচে চেক করতে যায় তখনই সবকিছু ঠিক হয়ে যায়। সেখানে কোনো ফ্ল্যাশ লাইটও ছিল না আর কোনো শব্দও ছিল না, শুধু সেখানে একটি সাদা জামা পরা আত্মা বাস্কারার উপরে হামলা করে দেয়। বাস্কারা পালাতেই যাবে, ঠিক সেই সময় সেই আত্মাটি তাকে অ্যাটাক করে দেয়। এরপর বাস্কারা অ্যান্টেনের রুমে গিয়ে নক করে আর সাহায্যের জন্য চিল্লাতে থাকে। আমরা দেখতে পাই ভিতরে সবাই সবকিছু শুনতে পাচ্ছিল, কিন্তু তারা কেউই দরজা খোলে না, কারণ তারা জানতো এই সাদা জামা পরা আত্মাটি অনেক শক্তিশালী। সে আসলে শয়তানের আরেক রূপ। সেই আত্মাটি পার্টিকুলারলি বাস্কারার জন্যই এসেছে। বাস্কারা অনেক ভয় পেয়ে গিয়েছিল, সে কোথাও পালাতেই পারছিল না। সেই শয়তান আত্মাটি বাস্কারার অনেক কাছে এসে গিয়েছিল। তখনই আমরা ইরিনার দিদাকে মন্ত্র পড়তে দেখতে পাই আর তার শেষ মন্ত্রের সাথে সাথে সেই আত্মাটি গায়েব হয়ে যায়। বাস্কারা বেঁচে তো গিয়েছিল, কিন্তু সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। পরের দিন সকালেও সেম জিনিসই হয়, যেটা প্রতিদিন হতো। সে তার কাকার সাথে কালকে রাতের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু অ্যান্টেন বলে যে এটা হয়তো তোমার খারাপ স্বপ্ন ছিল। বাস্কারা জানতো এটা তার কোনো খারাপ স্বপ্ন ছিল না, বরং সব সত্যি ছিল। এরপর বাস্কারা তাড়াতাড়ি ইরিনার ঘরে চলে যায়। ইরিনা বাস্কারাকে নিজের ঘরে ফিরে যেতে বলে। বাস্কারা নিজের ঘরে ফিরে যেতে লাগে, কিন্তু সে তার মায়ের চিল্লানোর কথা মনে করে আবারও ফিরে আসে। কিন্তু এখন বাস্কারার তার কাকার ঘরে খুবই ইনসিকিউর ফিল হচ্ছিল। বাস্কারার অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে
রাতে তার ঘুমও আসতো না। সে সবসময় ভয়তে থাকতো সেই আত্মাটিকে নিয়ে। রাতে 10টা বাজতেই বাস্কারা তার ঘরের আশেপাশে অনেক আত্মাদের দেখতে পেত, কিন্তু আজ সে কোনো আত্মাকেই তার ঘরে ঢুকতে দেখতে পেল না, কেন জানি না। তখনই হঠাৎ বাস্কারার ঘরে শয়তান আত্মাটি চলে আসে আর বাস্কারের উপরে হামলা করে দেয়। বাস্কারা যাই হোক করে সেই আত্মাটির থেকে বেঁচে নিচে চলে আসে আর কার্টেনের পিছনে লুকিয়ে পড়ে। তখনই সে তার সামনে কিছু মেয়েকে দেখতে পায় যারা জানলা থেকে ভিতরে এসে ফটো তুলতে থাকে। এরকমই একই লাইট বাস্কারা প্রতিদিন রাতে দেখতে পেত। বাস্কারা একটু সাহস পেয়ে তাদের কাছে যায় আর তখনই একটি জিনিস পড়ে যায়। এর ফলে সেই মেয়েগুলো চিৎকার করে সেই ঘর থেকে পালিয়ে যায়। বাস্কারা বুঝতে পারে না তারা এত ভয় পেয়ে গেল কেন। বাস্কারা সেই মেয়েগুলোর ক্যামেরা মাটিতে পড়ে থাকতে দেখতে পায়, যেখানে একটি ফটোও পড়েছিল। বাস্কারা সেটি তুলে নেয় আর যখনই সেই ফটোটি বাস্কারা দেখে তখনই সে চমকে যায়। সে ফটোতে এই ঘরটিকে পুরো জ্বলা অবস্থায় দেখতে পায়। আস্তে আস্তে বাস্কারা সবকিছু বুঝতে পারে। এরপর বাস্কারা নিজের চোখের সামনে তার কাকা কাকিমা দুটো বোনকে জ্বলতে দেখতে পায়। সে নিজের চোখে এই ঘরটিকে আস্তে আস্তে জ্বলে যেতে দেখতে পায়। আর এখানেই এই মুভির সবচেয়ে বড় টুইস্টটি আসে। আসলে এই ঘরটি অনেক বছর আগেই জ্বলে গেছে। বাস্কারার কাকা কাকিমা দুই যমজ বোন অনেক বছর আগেই এই আগুনে জ্বলে গেছে। কিছু বছর আগে তারা যখন রাত 10টায় ডিনার করছিল তখনই ঘরে হঠাৎ করে আগুন লেগে যায় আর সেখান থেকে কেউই পালানোর সুযোগও পায় না। সেই দিন থেকে এই ঘরে একই জিনিস রিপিট হতো, যেটা সেই রাতে হয়েছিল। এই ঘরের সব ঘড়ি 10তেই বন্ধ হয়ে গেছে, কারণ সেই সময় এই ঘরে আগুন লেগেছিল। তাদের আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। ইরিনার দিদা একজন সাইকো ছিল আর একজন তান্ত্রিকও ছিল। সে প্রতিদিন রাতে এই ঘরের বাইরে অফারিং এর থালা রেখে যেত যাতে তাদের আত্মা শান্ত থাকে। এই বাড়িটি এই এলাকায় হন্টেড হাউস নামে ফেমাস ছিল। প্রতিদিন এখানে কেউ না কেউ আসতো অ্যাডভেঞ্চার করার জন্য। বাস্কারা এইসব কিছু বুঝতে পেরে আর সেই ঘরটিতে থাকতে চায় না। সে তাড়াতাড়ি করে সেই ঘর থেকে চলে যায়। অন্যদিকে ইরিনার দিদা সবকিছু বুঝতে পেরেছিল। সে এটাও জানতো বাস্কারার তাকে লাগবে, এই জন্য সে ইরিনার সাথে বাস্কারার ঘরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা বাস্কারাকে দেখতে পাই সে ঘরে পৌঁছে গিয়েছিল আর সে তার সামনে তার মাকেও দেখতে পায়, কিন্তু বাস্কারা বুঝতে পারে না তার মা মিসেস আদিত্যা তার কথার কোনো জবাব দিচ্ছে না কেন। সে এমন ভাব করছিল যেন সে তার ছেলে বাস্কারাকে দেখতেই পাচ্ছে না। বাস্কারা অনেক কনফিউজড হয়ে যায়। এরপর সে যখন তার মায়ের কাছে যেতেই যাচ্ছিল তখনই সে তার মায়ের সামনে একটি কফিন দেখতে পায়। সেই কফিনটির ভিতরে বাস্কারার নিজের লাশ পড়েছিল আর তার মা তার বডিটিকে জড়িয়ে কাঁদছিল। এখানে আরো একটি টুইস্ট আছে। আমরা জানতে পারি বাস্কারা আসলে মরে গেছে। সেই দিন মিউজিয়ামের দরজায় ধাক্কা লাগার ফলে সে যখন মাটিতে পড়ে গিয়েছিল তখন তার মাথাটি লেগেছিল একটি ধারালো জিনিসের উপর। এর ফলে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। বাস্কারা এইসব কিছু বুঝতে পারেনি। এরপর ইরিনা আর তার দিদাও বাস্কারার ঘরে চলে আসে। তখনই আমরা জানতে পারি মিসেস আদিত্যা শয়তানের সাথে একটি ডিল করেছিল তার ছেলেকে ফিরে পাওয়ার জন্য। এই জন্যই সেই সাদা ড্রেস পরা আত্মাটি বাস্কারাকে জ্বালাতন করছিল। মিসেস আদিত্যা বাস্কারার কাছে ক্ষমা চাইছিল তার এইসব কাজের জন্য। তার মা তাকে বলতে চাইছিল যে সে তাকে অনেক ভালোবাসে, কিন্তু তার বলার পদ্ধতিটা খুবই বাজে ছিল। তার করা কালো জাদুর কারণেই বাস্কারার আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি আর তাকে প্রতিদিন রাতে কষ্টও পেতে হতো। অর্থাৎ বাস্কারাকে সব শয়তান তার আত্মাকে নিয়ে যাওয়ারও চেষ্টা করত আর ইরিনার দিদা সবসময় বাস্কারাকে বাঁচিয়ে নিত। আর বন্ধুরা, বাস্কারা একটি আত্মা বলেই সেই সব আত্মাদের দেখতে পেত। এইসব ইরিনা জানতো আর তার দিদা, কিন্তু তারা ছাড়া আর কেউই বাস্কারাকে দেখতে পেত না। এই জন্যই তো সেই মেয়েগুলো ভয়তে পালিয়ে গিয়েছিল সেই ঘর থেকে, যেন তারা কোনো আত্মাকে দেখে নিয়েছে। আসলে তারা বাস্কারাকে দেখতে পায়নি, কিন্তু তারা মনে করে সেই জিনিসটি হয়তো নিজে থেকেই পড়ে গেছে আর এই জন্য তারা ভাবে সেখানে হয়তো কোনো আত্মা আছে। এইবার ইরিনার দিদা মিসেস আদিত্যকে বলে যে সেই ডিলটা ভাঙতে, কারণ এই ডিলটিতে বাস্কারারই বেশি কষ্ট হচ্ছিল। মিসেস আদিত্যা ইরিনার দিদার কথায় রাজি হয়ে যায় এবং সে তাড়াতাড়ি সেই সময় ডিলটি ব্রেক করে নেয়। কিন্তু শয়তান এত সহজে তো পিছু ছাড়বে না। এরপর সেই আত্মাটি মিসেস আদিত্যকে পজেস্ট করে নেয় আর তাকে অনেক বেশি তড়পাতে লাগে। মিসেস আদিত্যা টিকটিকির মতো দেওয়ালে উঠতে লাগে।
ইরিনার দিদা বুঝতে পেরেছিল যে তাকে এক্সরসিজম করতে হবে, কিন্তু সে এর আগে কোনোদিনও এত শক্তিশালী শয়তানের মুখোমুখি হয়নি। আর ইরিনার দিদার জন্য এই কাজটি করা টাফ ছিল। অনেকক্ষণ এক্সরসিজম করার পর ইরিনার দিদা সেই শয়তানটিকে নিজের কবলে করে নেয়। এরপর সে মিসেস আদিত্যার শরীর থেকে সেই শয়তানটিকে বের করে বাস্কারার বানানো সেই পুতুলটিতে ঢুকিয়ে দেয়। আর এই পুতুলটি তার অবজেক্টের কার্সড কালেকশনে থাকবে সারা জীবনের জন্য। মিসেস আদিত্যা বাস্কারাকে দেখতে তো পাচ্ছিল না, কিন্তু ইরিনা তাদের দুজনের কথা বলার মাধ্যম হয়ে যায় আর মা ছেলে একে অপরের কাছে ক্ষমা চায়। এরপর তাদের মধ্যে সব ঝামেলা ঠিক হয়ে যায়। মিসেস আদিত্যা সত্যটা অ্যাকসেপ্ট করে নেয় আর ফাইনালি সে নিজের ছেলের লাশ দাফন করতে রাজি হয়ে যায়। হয়তো এবার বাস্কারার আত্মা শান্তি পেয়ে যাবে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছেই সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।